আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি মেসার্স আমানত ভান্ডার থেকে আজকের বাজারে পেঁয়াজ এবং রসুন এবং রয়েছে আলু কত দামে বেচা বিক্রি চলছে আমরা সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে আলহামদুলিল্লাহ। আজকে পেঁয়াজের আমদানি কিরকম একটু বলেন। এদের আমদানি খারাপ না। খারাপ না? মানে এমনি বেচা বিক্রি কি অবস্থা মূলত? বেচা কিনা আছে, খারাপ বেচা কিনা ভালোই আছে, খারাপ না। হাটে বাজার কত চলছিল আজকে? হাটে বাজার 2100 থেকে 2300 টাকা। 2100 থেকে 2300 টাকা। 2300 টাকা। বাজার বৃদ্ধি নাকি কম? একই রকম বাজার, কোথাও কোথাও হাটে প্রচুর আমদানি, কোনো কোনো হাটে প্রচুর আমদানি, কোনো কোনো আমদানি কম। আঙ্কেল হঠাৎ করে পেঁয়াজের দাম আগে 2700 টাকা 2500 টাকার পেঁয়াজ এখন 2300 টাকা বিক্রি হচ্ছে, এটার কারণ কি? আমদানি বেশি হচ্ছে তো দেশের, আমদানি। হ্যাঁ, চাষির আমদানি বেশি হচ্ছে। মনে করেন যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, যদি এলসি পেঁয়াজ না আসে অনুমানিক কয় মাস চলা যাবে? 2 মাস 2.5 মাস যাবে। 2 মাস 2.5 মাসে। আজকে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বলেন? আমার কাছে ছিল রাজশাহী, ছিল পাবনা, ছিল ফরিদপুর, ছিল। এটা কোন জায়গা? আপনার পিছে কোন জায়গা? এটা পাবনা, এটা রাজবাড়ী। আপনার কত চলছিল? এটা 60 বিক্রি করলাম। আর ফরিদপুর রাজবাড়ী মাথা বিক্রি করলাম 65 টাকা। আজকে 65 টাকা থেকে সর্বনিম্ন 53 টাকা। 53 টাকা, এতই কম? এই চিকন গুলা দয় না তো, এইগুলা 53 বিক্রি করলাম। 53 টাকা, দর্শক অবাক করা কাণ্ড। সিরিয়ালে বিক্রি করি সুখসাগর মুটাটা। সত্যি 53 টাকা? হ্যাঁ। কি বলেন, এত কমে গেল দাম? চিকনটা দয় না তো, মোটা যত মোটা হবে তত দাম। হ্যাঁ, এই যে আমরা দেখতে পেলাম অপর দিকে, এটা কোন জায়গা আলু বলেন? রাজশাহী। রাজশাহী কত চলছিল? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, পানির দাম, পানির দাম। 1 লিটার পানির দাম হলো 1.5 লিটার, হাফ লিটার পানির দাম 20 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 1 কেজি 2 কেজি পেঁয়াজের দাম, আলুর দাম হলো 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, এই যে মনে করেন আপনাদের যে বলেন 53 টাকা পেঁয়াজ, এটা সত্যি 53 টাকা পেঁয়াজ? আমি কি মিথ্যা কথা বলি? মানে অনেকে বিশ্বাস করতে চায় না গাইস। 65 মাল বিক্রি করলাম, 65 60। আজকে আলুর ক্ষেত্রে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? একদম বিক্রি করি 10 টাকা। এই যে আমরা অপর দিকে দেখতে পেলাম পেঁয়াজ, এটা কত চলছিল আজকের বাজারে? এটা 61 টাকা। 61 টাকা। হ্যাঁ, আলু এটা কোন জায়গা? রাজশাহী। আর এটা? একই আলু। একই আলু। হ্যাঁ, মানে রাজশাহীর আলু কত চলছিল? 10 টাকা। আর লাল লাল গোলা যেটা, এটা কত চলছিল? আর সাদাটার চাহিদা বেশি, লালটার চাহিদা কম। লাল চাহিদা কম। হ্যাঁ, বুঝতে পারলাম। এই যে নাটোর রসুন, এটা কত চলছিল? 60, 1 টাকা কম আর বেশি। আর ওইটা? একই। একই। হ্যাঁ, এই যে আমরা আপনার আরো দেখতে পেলাম, এগুলো কি মূলত? এগুলা সুপারি। সুপারি বিক্রি করেন? কিভাবে বিক্রি করেন একটু বলেন। এটা পাইকারি বিক্রি করি। বস্তা? হ্যাঁ, এক বস্তা কয় কেজি থাকে? বস্তা না, গাড়ি গাড়ি, 1 বস্তা 2 বস্তা বেশি। অনুমানিক কেউ যদি নিতে চায় কয় বস্তা নিতে পারবে? একজনে এক গাড়ি নিয়ে নিবে। এক গাড়ির দাম কত? প্রায় কোটি খানেক টাকা। হ্যাঁ, প্রায় কোটি খানেক। অনেক টাকায়, বুঝতে পারলাম। কিন্তু আঙ্কেল, মানে এক বস্তার ভিতরে কয় কেজি থাকে? 55 52 কেজি থাকে। এগুলো কি বাইরে থেকে আসে নাকি আমাদের বাংলাদেশে? বাইরে থেকে। বার্মা সুগারি, তাই না? এগুলো কি শুকনা সুগারি না? শুকনা। শুকনা। হ্যাঁ, এক বস্তার ভিতরে কয় কেজি? বললাম 52 55 কেজি। 55 কেজি। 1 কেজি সুগারের দাম কত আঙ্কেল একটু বলেন খুচরা বাজারে? আমার রেট দেয় নাই, মানে 500 টাকার উপরে। 500 টাকা? তাহলে তো না, আমার মনে হয় 1 কোটি টাকা সুগারই আছে, না আরো বেশি আছে। হ্যাঁ, প্রায় 1 কোটি। এগুলো কি আপনি বিক্রি করবেন ইনশাল্লাহ? আচ্ছা আঙ্কেল, এই যে পেঁয়াজের বাজার যে অবস্থা, হিমশিম অবস্থা, হ্যাঁ, এতে কি সামনে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা আছে নাকি একটু বলেন? কাঁচা বাজার বলা যায় না, বাজার এই খায় না এই পায় না। কাঁচা বাজার যদি কেউ বলতো যে কাল বাজার বাড়বে, হ্যাঁ, তাহলে আমাদের কাছে তো টাকা কম থাকে না, আমরা কিনে রাখতে পারি। এমনি কৃষকের কি অবস্থা একটু বলেন? কৃষকের মাথায় হাত। মাথায় হাত। হ্যাঁ, এই যে মনে করেন রাখি পাটি আরো শেষ। আরো শেষ। হ্যাঁ, এই যে মনে করেন এইভাবে এখন বিক্রি করে দেওয়াই ভালো। এভাবে যদি যায় তাহলে তো আমার দেশটা আগানো সম্ভব হবে না। দেশের কথা চিন্তা করে লাভ নাই। কৃষি কোনো দাম পাচ্ছে না। হ্যাঁ, আর যাই হোক না কেন, আজকের বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্ন 53 টাকা থেকে 65 টাকা। হ্যাঁ, আর রসুনের ক্ষেত্রে 60 58 60। আর আলু? আলু 10 টাকা বেচছি, যা বেচছি সব 10 টাকা। টাকা। যে মনে করেন আপনার কাছ থেকে আমরা রিপোর্ট নিলাম, হ্যাঁ, যদি কেউ আসে সরাসরি, আপনি এই দামে দিবেন তো? হ্যাঁ, বাজার এই দাম থাকলে দেবো না কেন। আজকের দিন তারিখটা বলেন। আজ 27/10/2025, রোজ শনিবার। শনিবার। হ্যাঁ, যে মনে করেন আপনার দোকান নামটা বলেন। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটি মোড়। লালকোট। মোবাইল নাম্বার 01716
787756। এটা অলওয়েজ খোলা থাকে? 24 ঘন্টা। আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ এবং রসুন আলুর সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটা দোকানে ঘুরে ঘুরে দেখবো আজকে কি পেঁয়াজের দাম, কে কিরকম, একজনের কাছ থেকে তো জানলাম। আমরা আরেকটা দোকানে ঘুরে ঘুরে দেখবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভাই ভালো। ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স নিউ আলমাস ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। নিউ আলমাস্টার্স, ঢাকা শ্যামবাজার, তাই না? জি, জি। আজকে পেঁয়াজের আমদানি কিরকম একটু বলেন। আজকে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো। রসুনের ক্ষেত্রে? রসুনটা মোটামুটি আমদানি চলতেছে ভালো। হ্যাঁ, আজকে পেঁয়াজ হাটে বাজার কেমন চলছে বলেন। আজকের পেঁয়াজ হাটের বাজার হলো আপনার রাজবাড়িতে হলো 2200 থেকে 2600 টাকা পর্যন্ত আছে। হ্যাঁ। আর ফরিদপুরের বাজার হলো 2100 থেকে 2300 টাকা বাজার। এটা কোন জায়গার? এটা কোন জায়গার? এটা হলো ফরিদপুরের। কত চলছিল? এটা বিক্রি করতেছি আপনার 58 থেকে 60। 58 থেকে 60 টাকা। হ্যাঁ, জি। গতকালকে কেমন ছিল? গতকালকে বাজার একটু কম ছিল, আজকে আপাতত 1 টাকা একটু বাড়তি দেখা যাচ্ছে। তবে সকালে বেচা কিনা একটু যাইছিল, এখন বেচা কিনা একটু কম। একটু কম। হ্যাঁ, এই যে মনে করেন আমরা দেখতে পেলাম এই যে নাটোরের রসুন, হ্যাঁ, এটা কত চলছিল? নাটোরের রসুন ওটা চলতেছিল আপনার 55 থেকে 60 টাকা। আর ফরিদপুরে? ফরিদপুর আপনার 50 থেকে 55। 50 থেকে 55 টাকা। ভালোটা। আর ফাটা যেটা ওটা হলো আপনার 30-35 টাকা। 35 টাকা। আলুর ক্ষেত্রে একটু কথা বলেন, আলুর কৃষকের কি অবস্থা? আলুর কৃষকদের আসলে খুবই করুণ অবস্থা। এখন মনে করেন যে আলুর যে বাজার, এতে কৃষকের সম্পূর্ণটাই লস। ধরেন আপনার রংপুরের আলুটা আপনার 12 টাকা, 11 টাকা, 13 টাকা বাজার। এই বাজারে মনে করেন যে আলু বিক্রি করে কৃষকের সম্পূর্ণই লস। লাভ হচ্ছে না। না না, কোনো লাভ নাই, একবারে লস। আপনার দেশি পেঁয়াজের বাজারটা মনে করেন যে একটু ভালো হইলে কৃষকের জন্য ভালো হয়, দেশের টাকা দেশের জন্য ভালো হয়। ঠিক আছে। এখন কৃষকের অবস্থা অতিরিক্ত খারাপ, আর আলুর কৃষকের অবস্থা এতই খারাপ যা বলার মতো কোনো ভাষা নাই। না না না, এই যে ভাই আমরা অপর দিকে দেখতে পেলাম, হ্যাঁ, পেঁয়াজ এটা কত, কোন জায়গা? এটা আপনার ফরিদপুরের। কত চলছিল? এটা বিক্রি করলাম হলো আপনার 58-57। আর এটা কোন জায়গার রসুন? এটা নাটোরের রসুন। কত চলছিল? এটা বিক্রি করলাম হলো আপনার 60-62 টাকা। আজকে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত রেটটা বলেন। আজকে সর্বনিম্ন হলো 55 টাকা, সর্বোচ্চ হলো 62-63 টাকা। এই যে ফিসে এই যে এইটা দেখতে পেলাম এখানে বস্তা করা, ভাই এই ভাই এক বস্তার ভিতরে কয় কেজি পেঁয়াজ থাকে অনুমানিক? এক বস্তার মধ্যে আপনার 70-75 কেজি। 70-75 কেজি। হ্যাঁ, কাস্টমারের চাহিদা কিরকম এমনি? কাস্টমারের চাহিদা মোটামুটি। কি চাহিদা, আমদানি চাহিদা অনুযায়ী কি আমদানি আছে নাকি? চাহিদার থেকে আমদানির পরিমাণটা একটু বেশি আছে। বেশি। হ্যাঁ, ভাই এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে ভারে, এটা কারণ কি মূলত? এটা কারণ হলো আসলে কৃষকরা বাজারে একটু বাড়তি দেখলে হাটে পেঁয়াজ আমদানি করে না, ধরে রাখে। আবার যদি দেখা যায় একদিন একটু বাজার কমছে, ওদিন পর্যাপ্ত পরিমাণে হাটে আমদানি করে। মুড়িকাটা পেঁয়াজ লাগানোর সময় হয়েছে নাকি? মুড়িকাটা পেঁয়াজ মোটামুটি দিন 15-র মধ্যে লাগানো শুরু হয়ে যাবে আমাদের রাজবাড়িতে। কালুখালী রাজবাড়ি মনে করেন যে দিন 15-র মধ্যে শুরু হয়ে যাবে। হ্যাঁ ভাই, মুড়িকাটা পেঁয়াজটা মনে করেন আজকে লাগালো, হ্যাঁ, এটা আসতে অনুমানিক আলুর মধ্যে কয়দিন সময় লাগবে? আনুমানিক মনে করেন যে 3 মাসটা লাগবে। 3 মাস। হ্যাঁ, 3 মাসের মধ্যে। হ্যাঁ, 3 মাসের মুড়িকাটা পেঁয়াজ যখন আসবে তখন তো দেশি পেঁয়াজ থাকবে না। না না, তখন দেশি পেঁয়াজ থাকবে। তখন কি এলসি পেঁয়াজ আনে নাকি এমনি? তবে মনে করেন মুড়িকাটার ওঠার আগে এলসিপিএস কিছু যদি আইপি দেয়, তাহলে মনে করেন যে যারা আমাদের ইম্পোর্টার সাহেবরা আছেন, আমদানিকারকরা আছেন, মানে মুড়িকাটা পেঁয়াজ যখন আসে মানে উঠানের আগে একটু আসার সম্ভাবনা আছে। মনে করেন মুড়িকাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত, হ্যাঁ, মানে বাংলাদেশে চলার মতন কি পেঁয়াজ আছে নাকি? মানে বাংলাদেশে কৃষকের কাছে কি পেঁয়াজ আছে নাকি? বা চাঙে কৃষকের কাছে যেটুকু পেঁয়াজ আছে মনে করেন যে সিজন আসা পর্যন্ত হয়তো চলবে না, হয়তো মনে করেন যে কম থাকবে। মানে 15-20 দিন একটু গ্যাপ থাকবে। 15-20 দিন গ্যাপ থাকবে। তবে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজটা মনে করেন যদি আইপি দেয় পূজার পরে, তাহলে মনে করেন যারা ইম্পোর্টার আছে, যাদের পর্যাপ্ত পরিমাণ আইপি দরকার, ঠিক আছে, এরা কিছু মাল মাটি কিনে হয়তো রাখছে, এদের জন্য প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, তবে দিলে ভালো হবে ইন্ডিয়ান পেঁয়াজ। হ্যাঁ, মনে করেন এখানে আলমাস পেঁয়াজ যদি কেউ আসে, হ্যাঁ, অবশ্যই এখান থেকে তো স্বল্প দামে পেঁয়াজ নিতে পারবে, তাই না? জি জি। আপনাকে ধন্যবাদ আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম